সন্ত্রাসী, তোর পুলিশ লিগ সহ সন্ত্রাসী, লক্ষ লক্ষ মানুষকে তোমরা সন্ত্রাসের একটা ময়দান করে রাখছো। বাংলাদেশ একটা জেলখানা। ওরা আমার কাছে যারা সন্তান, ইনশাআল্লাহ এদের বিচার আমরা করব, এদের বিচার করব, এদেরকে লটকাইয়া বুঝেন চোখ বার করে আনা হবে, ওদের হবে। 97% লোক এই ইলেকশনকে বয়কট করার পরে বিএনপি ময়দানে কেন আসতেছে না? ওই দলাল গোষ্ঠীর কারণে। ওই দলাল গোষ্ঠীকে চিহ্নিত করে বাংলাদেশে আন্দোলন আসবে, বিজয় আসবে। বাট এই যে যারা এই সিদ্ধান্ত নিবে, যারা উপরে বসা আছে, ওদেরকে যারা এই বাধা দিচ্ছে, ওদের কারণে ওরা হলো আসল জারদ সন্তান। ওদেরকে ক্লিন করতে হবে। প্রথমে লিডারশিপে আমরা ক্লিন করতে হবে, এরপরে আন্দোলন আসবে ইনশাআল্লাহ। এরা তো উলামাদেরকে সন্ত্রাস করে, রাতের ভিতরে মারে। এর চাইতে বড় সন্ত্রাস হইতে পারে যে মসজিদ, মাদ্রাসা, খানকা, মা বোনেরা এবং বৃদ্ধরা, বাচ্চারা, সবার উপরে সন্ত্রাস। মানে এই 100% বাংলাদেশের জনগণের উপরে এরা হইল সবচেয়ে বড় সন্ত্রাসী। আর আমি বলছিলাম এদেরকে একটা নোবেল প্রাইজ দেওয়ার দরকার। এরা যে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসী। শাহজাহান খান আক্ষেপ জানায় কেন? কারণ তারেক জিয়া সাহেব ওকে বিএনপিতে ঢুকতে দেন নাই। ওই আক্ষেপের কারণে এখন সে দুঃখ প্রকাশ করতেছে, বা সে নিজে জানে না মুস্তফা সাহেবের কথায় সে একজন জারদ সন্তান। আপনি ওকে সাপ বলবেন না। এবি সিদ্দিক সাহেব সাপ কিসের? সে কিসের সম্মান? তারেক জিয়াকে সন্ত্রাসী বলতেছে, আপনি বলেন সাপ। এই সাপ বাদ দেন ভাই, সাপ বলবেন না এই বেঈমানদের গোষ্ঠীদেরকে। এরা সন্ত্রাসী। India will never be the friend of Bangladesh. They can never, we can never, ever trust India. যে বা যারা হোক না কেন, we can never trust India to be our friend. তাহলে এই বিএনপির মধ্যে যে মুনাফিক গোষ্ঠী আছে, তারা কি বুঝে না? তারা নিজের মাকে, আমরা কি বলি, মাতৃভূমি, এই বাংলাদেশকে এই শয়তানের মধ্যে যারা আছে, তোমরা ইন্ডিয়ার কাছে কেন বিক্রি দিবে তোমার মাকে? শয়তান পলিটিক্স করতেছ। তারেক জিয়া সাহেবের উপরে আমার আস্থা আছে, উনি এই রকমের কিছু করবে না। বাট করতেছে তার মুনাফিক গোষ্ঠী, যারা দলাল গোষ্ঠী, যারা চামচার গোষ্ঠী, যারা সামনে সার সার বলে আর পিছনে যাইয়া ইন্ডিয়ান এমবেসি এবং ইন্ডিয়ান রোড সাথে রাত্রে উঠা বসা করে। আমার উদ্দেশ্য হলো ওই লোকদের উপর যে ভাই, যার নামে তোমরা বিএনপি করতেছো, রয় উনাকে হত্যা করেছে, তাহলে তুই তো জারদ সন্তান থেকে আরো নিকৃষ্ট বাংলাদেশের সন্তান। ওই লোকেরা যারা বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি করে, ওরা হলো সব জারদ সন্তান। কৃতদাস তারেক জিয়া বলছে ইন্ডিয়া হলো, ইন্ডিয়ার জন্য বাংলাদেশের নেতৃবৃন্দ যারা আওয়ামী লীগে আছে, ওরা শুধু দলাল নয়, ওরা হলো কৃতদাস। কৃতদাসের কোন ক্ষমতা আছে? কৃতদাস কিছু করতে পারবে? কৃতদাসের তো দলালি করার অধিকারই নাই। দলালি করনেওয়ালায় they get paid। আপনি ইজ্জত থেকে টিকিট কিনেন, আপনাকে পয়সা দেওয়া হবে। ইন্ডিয়ান সরকার আওয়ামী লীগদের থেকে কোনো পয়সা দিতে হয় না কিছু নেওয়ার জন্য বাংলাদেশ থেকে। বাংলাদেশের জমিন টিপাইমুখ বাঁধ, ফারাক্কার বাঁধ, চট্টগ্রাম জঙ্গলের এলাকা এবং এই যে বে অফ বেঙ্গলের যে সি এরিয়া, ইন্ডিয়ান সরকার কোনো পয়সা দিছে? তাহলে তারেক জিয়া সাহেব যা বলছেন, ওরা হলো কৃতদাস। এখন যদি কোনো ব্যক্তি সন্দেহ করে
যে তারেক জিয়া সাহেব ইন্ডিয়ার পক্ষে নয়, এটা তো নোংরামি হবে ভাই। হ্যাঁ, কিছু মানুষ বিএনপির মধ্যে এরকম থাকতে পারে যে অনেকে আমাকে বলছে, আমি জানি না, আপনারা জানবেন। শেখ হাসিনাকে তো বলা হয় উনি হলেন মাফিয়ার গডমাদার, মাফিয়ার ডন। কারণ সন্তান তো এইরকমের বুঝবে, এত বড় একটা দাবি করবে বেটা তোর গ্রুপের মধ্যে সব সন্ত্রাসী, তুই নিজে একজন সন্ত্রাসী এবং তামাম দুনিয়াকে তুই নিজে সন্ত্রাসী মনে করস, এটা তুই প্রমাণ করে দিয়েছ তুই একজন সন্ত্রাসী এবং একজন নিষ্পাপ লোক, একটা দলের নেতা, তাকে তুই সন্ত্রাসী বলার আগে 100 বার চিন্তা করবে না? পাগল হয়ে গেছ তুই? কি ড্রাগ খাস? কি তোর মাথায় কিছু আছে? তুই সন্ত্রাসী তো আমরা জানি, তুই রাজাকার ছিলি এটাও আমরা জানি। তোর ভাগ্যবালা হাসিনার সরকারে তোরে এই বানাইছে, মন্ত্রী বানাইছে, নাইলে তুই আসল মানুষ যদি থাকতো বাংলাদেশের পাওয়ারে তুই জেলখানায় থাকতে। সন্ত্রাসীদের একটা দল আওয়ামী লীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ, ওরা সব হইল সন্ত্রাসী লীগ। সন্ত্রাস, সমস্ত দলটা হইল সন্ত্রাস। ঘরে, ময়দানে, মসজিদে, মাদ্রাসায়, এই বাইতুল মুকাররমে সন্ত্রাস করে নাই পুলিশ লীগ? জুতা বুট নিয়ে মসজিদে ঢুকে, এটা কি সন্ত্রাস নয়? আমার মা বোনদেরকে যে এই অত্যাচার করে, ওরা কি সন্ত্রাসী নয়? জানেন আপনারা, এত বড় সন্ত্রাসী দল, তাদের লজ্জা হয় না বড় বড় রিপোর্টারকে উদাও করে এই ইলিয়াস আলীকে যে তোমরা সন্ত্রাসের বাদশাহ, তোমরা বাদশাহ। এই আওয়ামী লীগ হলো সন্ত্রাস, মানে কোন রাষ্ট্রের মধ্যে এই রকমের মেজরিটি পিপুল অফ দ্য ক্যাবিনেট এন্ড দ্য পার্লামেন্ট, কোন গভর্নমেন্টে এত সন্ত্রাসী থাকে না। বাংলাদেশ হইল এমন একটা দেশ, এবং বাংলাদেশকে একটা নোবেল প্রাইজ দেওয়ার দরকার যে সরকারের মধ্যে এত সন্ত্রাসী আছে। কি বলেন মোস্তফা সাহেব? হ্যাঁ, অবশ্যই নোবেল প্রাইজ পাওয়ার দরকার।